দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে একটি প্রশ্ন। আজ পর্যন্ত শুনেছেন পাকিস্তান কোনো দেশকে সাহায্য বা সহযোগিতা করেছে বা পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করেছে? আমার মনে হয় না কেউ বলতে পারবে যে পাকিস্তান কোনো দেশকে আর্থিকভাবে হোক বা যে কোনো সহায়তার দিক থেকে হোক পূর্ণাঙ্গ সাহায্য সহযোগিতা আজ পর্যন্ত পাকিস্তান কোনো দেশকে করতে পারেনি। কারণ তাদের সামর্থ্য নেই। কারণ তারা নিজেরাই অন্যের সাহায্যে চলে। যুক্তরাষ্ট্র বা চীন, এই দুটি দেশের সাহায্যেই বিশেষ করে তারা চলে। এর পাশাপাশি আপনার সৌদি আরবের সাহায্য নিয়ে চলে। আর পাকিস্তান বিশ্বের মধ্যে তো একটি নাম কামিয়েছে, সেটি হচ্ছে মিসকিনের দেশ। এরা বিদেশে যায়, বিদেশে গিয়ে সেখানেও ভিক্ষাবৃত্তি করে। হজ করতে যায়, সেখানে গিয়েও ভিক্ষাবৃত্তি করে। তো বন্ধুরা, এই দেশের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? এই দেশ আমাদেরকে খুব বড় সহযোগিতা করবে? আমার তো মনে হয় না। আপনাদের কাছে কি মনে হয়? আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আসুন মূল প্রসঙ্গে। এই পাকিস্তান আমাদেরকে ক্রিকেট ক্ষেত্রে কতটুকু সহযোগিতা করতে পারবে? এরা কি পারবে আমাদেরকে সাপোর্ট করতে? অন্যান্য দেশ কি এই পাকিস্তানের মতো আমাদেরকে সাপোর্ট করবে? করবে না। কারণ হচ্ছে আইসিসিতে 85% থেকে 90% পর্যন্ত ভারতের একটা আধিপত্য আছে। যার কারণে আইসিসি বোর্ড কখনোই ভারতের সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত সহজে নিতে পারে না। পাকিস্তান কিন্তু বলেছিল যে বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ না খেলে তাহলে আমরাও খেলবো না, আমরাও ক্রিকেট থেকে সরে দাঁড়াবো। কিন্তু 2-1 দিনের মধ্যেই তারা সিদ্ধান্ত আবার চেঞ্জ করলো যে তারা ক্রিকেট খেলবে। কিন্তু তারা ক্রিকেট খেলে যদি জয় করতে পারে বা জয়লাভ করতে পারে, সেটি বাংলাদেশের জয় হবে। বাংলাদেশের হয়ে তারা লড়াই করবে এবং যুদ্ধে জয়লাভ করবে। ক্রিকেট যুদ্ধে, হ্যাঁ ভাই, তারা ক্রিকেট খেলুক। ক্রিকেট খেলার পরে তারা জয়ী হলো, তারা চ্যাম্পিয়ন হলো। কিন্তু তারা কি বলবে যে এটা বাংলাদেশের পক্ষ থেকেই আমরা খেলেছি? আমার মনে হয় না। বা বিশ্ব কি মানবে যে এটা বাংলাদেশের জয়, বাংলাদেশ জয়লাভ করলো? এটা হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চাকে যেমন করে বোঝানো হয়, ঠিক তেমন করে বাংলাদেশকে বোঝানো হচ্ছে। এর পরের বিষয় হলো, পাকিস্তান কিন্তু খুব ভালোভাবে জানে যে যদি তারা ক্রিকেট না খেলে, বিশ্বকাপ টি-20 ম্যাচটি যদি না খেলে, তাহলে তাদের দেশের প্রচুর ক্ষতি হবে। যেমন ক্ষতি হচ্ছে এখন বাংলাদেশের। বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ যদি না খেলে, তাহলে তারা স্বল্প মেয়াদেই তারা 2 থেকে 250 কোটি টাকা কিন্তু তারা লসের মুখে পড়ে যাবে। এছাড়া দীর্ঘমেয়াদী আর্থিক ক্ষতি তো আছেই। এরপরে আরও একটি সমস্যায় পড়বে বাংলাদেশ, সেটি হচ্ছে বাংলাদেশ পরবর্তীতে যদি বিশ্বকাপ খেলতে চায়, তাহলে তাদেরকে আবার নতুন করে পরীক্ষা দিয়ে সিলেক্ট হয়ে তাদেরকে আবার বিশ্বকাপে চান্স নিতে হবে। তো এই সর্বোপরি ক্ষতিগুলো হচ্ছে বাংলাদেশের। পাকিস্তান কিন্তু বলে দিয়েছে আমরা বাংলাদেশের পাশে আছি, বাংলাদেশকে সাপোর্ট করব, কিন্তু আদৌ তারা শেষ পর্যন্ত কিন্তু টি-20 বিশ্বকাপ খেলছে। তাহলে মূলত তারা কোন পক্ষে আছে? আইসিসির পক্ষে না বাংলাদেশের পক্ষে? আমি বুঝে উঠতে পারি না। যাই হোক, আপনারা যদি বুঝতে পারেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। পাকিস্তান কিন্তু বাংলাদেশকে গাছে উঠিয়ে দিয়েছে, গাছে উঠিয়ে দিয়ে মইটা পিছন থেকে টান দিয়েছে। তো বাংলাদেশ কবে যে বুঝবে পাকিস্তানের খেলা, আমি বুঝে উঠতে পারি না। আপনারা যদি বুঝতে পারেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।